শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসার বরকতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর প্রিয় মানুষের যখন কমেন্ট পড়া যায় আসে, তখন মনে হয় এই তো আমার প্রিয় মানুষটা আমার খোঁজে আছে। তা চলো কাজ সারি, সকাল হয়ে গেছে। আর রোজার মাসে বড্ড আমার কষ্ট হচ্ছে, কারণ মানুষের একটা বাড়িতে একটা মানুষ থাকলে কত ঝালাপালা হয়ে যায়। আমার বাড়িতে তিনটে মানুষ, সবই ছেলে। মেয়েরা হলে তবু একটু বোঝানো যায়। আর তবুও যাই বলি, অনেক মেয়েদের থেকে আমার ছেলেরা অনেক ভালো, অনেক বুঝদার বা অনেক বোঝে। আর যা হয় যদি বলি এই খেয়ে নাও বাবা, এই খায়, আমার ছেলেরা অনেক ভালো। জীবন মানে বড় একটা যুদ্ধের ময়দান। অনেক মানুষের অনেক কিছু অশান্তির ভেতরে থাকে। আমার অন্য কিছু অশান্তি নয়, আমার খালি টাকা পয়সার চিন্তা, অন্য কিছু চিন্তা নেই। আর অনেক মানুষের কী বলতো, বাড়ির অনেক কিছু চিন্তা। আর আমার ক্যাবলাকান্ত হরি সামন্তটা আছে, তার কোনো টেনশানই নেই, চিন্তা নেই, ভাবনা নেই। সে ব্যাচেলার মানুষ, তা ওই জন্যই বেশিরভাগ চিন্তাটা আমার মাথায় পড়ে। তার মানে আমার ছেলে আর আমি মনে করি দিনা ধার বা কোনো মিথ্যে কথা না, কোনো ছলনার আশ্রয় না, কিছুই না। মোটামুটি খাবো পাবো, মধ্যবিত্ত, যেমন একটা মধ্যবিত্ত মানুষ প্রত্যেক দিন আনা দিন খাওয়া মানুষ যেমন, সেইভাবে আমরা থাকতে চাই এবং চলি। দিন আনি দিন খাই, দিনা নয়, যেমন হবে তেমন খাবো। যদি মনে হয় আজকের শুকনো থাকবো, তাও শুকনো থাকবো, কিন্তু দিনাটা আমি করব না। এটা হলো আমি আর আমার ছেলে দুজনের চিন্তা ভাবনা। তা আল্লাহ পাক আমার কপাল ভালো যে আমার ছেলেটাকে একদম সুন্দরভাবে গড়েছে, নিজে হাতে গড়েছে, যে আমার মতো করে, যে কোনো ওকে নিয়ে আমার কোনোদিন কোনো টেনশান নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনাও নেই। কারণ ওকে আমি যেটা বলবো বুঝিয়ে সেটাই ওর মাথায় ঢুকে যাবেন, যে মা ঠিকই বলে। তা আমি ঠিকই বলি বলতে আমার চিন্তা ভাবনা অন্যরকম। দিনা নয়, কোনো ধান নয়, আমি থাকবো মুক্ত বাতাস, মুক্ত হাওয়া, যেন না কোনো কিছুই কেউ না যেন এসে বলে, বা কোনো কিছুই না যেন আমার হয়, ভার বোঝা লাগে। কোনো টেনশান থাকবে না, কিন্তু যতই করি ততই টেনশান লাগে। শুধু ওই ক্যাবলাকান্ত হরি সামন্তটা তারে। তা সত্যি কথা বলতে একটা কথা আমি তোমাদেরকে আজকের বলি, অতিরিক্ত খাটবো, অতিরিক্ত পরিশ্রম করব, কিন্তু দিন শেষে খাবো এবং শান্তির ঘুমটা দেব না, যেন কোনো টেনশান বা চিন্তা থাকে, এটাই মনে হয়। আর সংসার মানেই যুদ্ধ, যেখানে যুদ্ধর ময়দান, সেটাই। কিন্তু আমার কাছে এটাই, আর সেটা আমার ছেলেরও মধ্যে দিয়েছে আল্লাহ পাক। তাই জন্য হয়তো আমার ছেলের মতের সঙ্গে আমার মত মিল। কিন্তু আমরা তিনজন, কিন্তু দুজনের মত একরকম আর একজনের মত অন্যরকম। তোমাদের দুলাভাইয়ের মতামতটা তোমাদেরকে আমি আজকের বলি, হয়তো এতদিন বলিনি। তোমাদের দুলাভাই হলো রাজার বেটা। সকালের কাজ সব সারা হয়ে গেছে, আর এবার কাজে বসবো। আর কাজ করতে করতে হাত দেখেছো, এগুলো এম্ব্রয়ডারির ওপরে বলে তো কাজ করতে করতে আমার আঙুলগুলো সব ফুটো হয়ে গেছে, এই ফুটো সুইয়ের পুঁত লেগে সুইয়ের পুঁত যেই ওপরে তুলি, সুইয়ের পুঁতটা পুক করে হাতে ঢুকে যায়। আর এই যে এই দুই জায়গায় কাটা, কালকে জ্বালানি করতে গিয়ে তাল করাতে কেটে গেছে। তা এত কিছু পরিস্থিতির মধ্যে আমার কিছু মনে হয়নি যে আমার হাত কেটে গেছে। মাঝে মাঝে মনে হয় আমি মানুষ না যন্ত্র, কেটে গেলেও বুঝতে পারিনি। আল্লাহর কাছে মনে হয় চেয়ে আমাকে এমনই শক্ত করে দিয়েছে, কিছুতে কিছু আমার আশা পড়েনি। তা চলো, কাজ সারা হয়ে গেছে, এবার একটু কাজ করব। আর তোমাদের মামু ভোরবেলা সেই দিকে শুয়েছে বলে এখনও ওঠেনি, ওকে ডাকি। আর ছোটোটাও এখন ওঠেনি, সেও আমাদের সঙ্গে ওঠে বলে সেও উঠতে পারেনি। পড়া ছিল, পড়াই যেতে পারেনি। তা আমি বলি ঠিক আছে, আমি যে পড়াই সে ভাবিকে বলেছি যে রোজার পর থেকে বিকেলে করে পড়াবে। বলছি ঠিক আছে, বিকেলে করে যাবে, কারণ সকালে করে উঠতে পারেনি। সেই জন্য ও এখনও শুয়ে রয়েছে। থাক, আমি এবার কাজ করি, একটু
মানে যে চিন্তাটায় ছিলাম বলবো আমি, এখন আমি বলতে পারছি না, কিন্তু আমি বলবো অনেক টেনশানে ছিলাম। এখন অল্প হলেও কিছু টেনশান কমেছে, কিন্তু খুব শিগগিরই তোমাদের কাছে এসে সব কথা বলবো। কেন বলো তো, অনেকে মানসিক মানে সাপোর্ট হিসেবে তোমাদের মতো ভাই বোনেদের আমি পাই। আর আমি একটা কথা, মানে সত্যি কথা, যেটা আমি বলতে কোনো দিনই লজ্জা বা ভয় পাইনি, বা আমার খারাপ লাগা নেই। আমার ভাই 2-3 দিনের তারা মনে হয় ফোন ছিল না কাছে, যেন খুব ফাঁকা ফাঁকা লাগছিল। কিন্তু আমার ভাই যখন একটা কমেন্ট করেছে, তখন মনে মনে ভাবলাম এবার হয়তো আমার সব মুশকিল আসান হয়ে যাবে। কারণ আমার ভাই যখন দোয়া করে, মন থেকে দোয়া করে, তা আমার জন্য আমার ভাই দোয়া করে সবসময় মন থেকে, সেই জন্য তো অনেকটাই ভাইয়েরাই হলো আমাদের মানসিক সাপোর্ট। আমার ভাইয়েরাই আমাকে করেছে। আমি বলবো তোমাদের কাছে খুব শীঘ্রই আসছি। আমার যে টেনশান বা আমার যে থেকে 20 তারিখেরটা চলে যাক, গেলে আমি তোমাদের কাছে চলে আসবো। এরকম সামনে এসে অনেক গল্প বলবো যে কেন টেনশান, কিসের জন্য টেনশান। ঠিক আছে, আজকের আমার ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, রাজার বেটার মতন আবভাব। কারণ কি আমি তাও বলে দিচ্ছি, কারণ কি সবসময় স্পেশাল খাওয়া, স্পেশাল মানে সব কিছু, মানে কি সেই রাজার বেটাদের যেরকম চালচলন, মনে হয় এমন ভাব করে কোনো এক সময় হয়তো জমিদার বংশের ছানাপোনা। তা এটা জানি না কেন হয়, কিন্তু ওই রকম ভাব দেখায়। ওই জন্য আমাদের সঙ্গে ওর মতের মিল হয়নি। খাটবো কম, আর খাবো বেশি, এই রকম। আর কাজ করব কম, টাকা হবে বেশি, এইরকমভাবে। এই যে ঘরে কাজ করে, একের সময় গোঙা করে, শুধু আমার আর আমার ছেলের মানে কি বকার ভয়ে, ওই জন্য বেশি কিছু বলে না। তা আমরা মনে করি না, আমার বাবা মার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা হলো এইভাবে: তুমি কাজ করো, খাটো, ইনকাম করো। তোমার যেখানে 10 টাকা ইনকাম, 5 টাকা ইনকাম, সেখানে তুমি খরচাটা কম করো। পকেটের দিকে তাকিয়ে সবসময় খরচা করবে, এবং করবে যতটা হবে ততটাই কম চলে। বিলাসিতা আমাদের জন্য নয়, আর আমাদের জন্য বড় আনা চাল নয়, কারণ আমরা গরিব, মধ্যবিত্ত। যেমন আমরা মধ্যবিত্ত বললেও হবে না, আমরা মোটামুটি খাটি খাই। মানুষের কাছে যে দিনা করতে যাব, কোথা থেকে শুরু করব বা কোথা থেকে শেষ করব, সেটাই বলতে পারি না। তাই জন্য হয়তো আমাদের এখানেই আমাদের অমতের মিল। আর তোমাদের দুলাভাই দিনা করি, 1 সপ্তাহ যদি বসে থাকতে হয় হোক, দিনা করেও তবু খাবো, বসে থাকবো, মানে গতরের সুখ দেবো। কিন্তু গতরের সুখ দিয়ে এদিকে পেটে দুঃখ দেব, এটা নয়। আমি এত পরিশ্রম করি, এত কাজ করি, মানে কাজের হয়তো তোমরা আমার পাশে থাকলে হয়তো বুঝতে পারতে। আমি সকালবেলা উঠে সংসারের সব কাজ সেরে কাজ করি, আবার তারির মধ্যে উঠে জ্বালানি করতে যাই, আবার এসে গোসল ফোসল সেরে আবার কিছুক্ষণ জিরে নামাজ ফামাজ পড়ে আবার কাজ শুরু করি, আবার উঠে রান্না করি, আবার মানে একাই হাতে সবই করি। তা এখন ইফতারের টাইম হয়ে গেছে, তা একা হাতে সবই করি, কিন্তু আমার কষ্টটা মনে হয়নি। দিন শেষে মনে হয় খেটে খাই, এই তো ঠিক আছে, একদম সাদামাটা বউ বা সাদামাটা মেয়ে। বাবা মার শিক্ষাটা এটাই ছিল, আর এটাই আমার বাবা মাদের থেকে আমি শিখেছি, না রাজার বেটা না রাজার মেয়ে। তা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।